আসসালামু আলাইকুম, সাফিয়া তাকরিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পায়জামার মুহুরিতে এই ডিজাইনটি করব। তার জন্য আমি এখানে প্রথমে একটা কাপড় নিয়েছি, আর কাপড়টার পাশে নিয়েছি আমি 5.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি মুহুরির থেকে 3 ইঞ্চি পরিমাণ বেশি। এখন আমি কাপড়টার লম্বা দিকে 2 ইঞ্চি পর পর একটা চিহ্ন দিয়ে নিব। তো আমার চিহ্নটা হয়ে গেলে এখন আমি এই দাগে দু মাথা সমান করে ধরে তারপরে এখানে আমি হাফ ইঞ্চির চেয়ে একটু কম ভাঁজ দিয়ে তারপর সেলাই করব। আর প্রত্যেকটা চিহ্নের মধ্যে আমি কাপড়টাকে ঠিক এভাবে ধরে তারপর সেলাই করে নিব পুরো কাপড়টাকে। তো আমার কাপড়টা সেলাই করা হয়ে গেলে এখন আমি এটাকে উল্টিয়ে তারপর এইভাবে একটি ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়ে উপরের দিক খোলা অংশে আমি একটা সেলাই করে 2 পাট আটকে নেব। তো আমার সেলাইটা হয়ে গেছে। এখন আমি আরেক টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টা লম্বাও নিয়েছি আমি 2 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে একটি কোণা তৈরি করে নেব। আর কোণার যে সাইডের যে অংশ ফাঁকা আছে সেই ফাঁকা অংশটা যেদিকে রাখবো সবগুলো কোণারই এই ফাঁকা অংশটা একই দিকে রাখবো। তো কোণাটাকে আমি এখানে বসিয়ে তারপর সেলাই করছি। আমি আরেকটি কোণা তৈরি করে তারপর যে খোলা অংশটা আছে একই দিকে আমি কোণাগুলোর খোলা অংশ একদিকে রাখবো আর পুরো লাইন আমি এইভাবে সেলাই করব। তো আমার সবগুলো কোণা লাগানো হয়ে গেছে। এখন আমি এটা পায়জামার মুহুরির অংশতে সেট করব। তার জন্য পায়জামার কাপড়টাকে আমি সোজা দিকে রাখবো আর এই ডিজাইনটিকে আমি উল্টো দিক করে তারপর সেলাই করে আটকে নেব। তো সেলাই দেওয়া হয়ে গেলে আমি কোণাগুলোকে উপরের দিকে দিয়ে নিচের কাপড়ের উপর একটা চাপ সেলাই দেব। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি সুই সুতা নিয়েছি। এখন কোণাগুলোকে ঠিক আমি এইভাবে ধরে তারপরে এর মাঝখানে একটি করে পুঁতি বসিয়ে দেব। তো আমি সবগুলো কোণায় একইভাবে এইভাবে মাঝখানে চাপ দিয়ে ধরে তারপরে সুই সুতা দিয়ে একটি পুঁতি দিয়ে এটাকে আটকিয়ে নিব। আর একইভাবে আমি পুরো মুহুরির লাইনে এই ডিজাইনটি করে নেব। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।